রাধে গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কষা খুশি করে দেখো পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে পরব্রহ্মণ 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 ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ যারে পায় না খুঁজে পরব্রহ্মণ ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ করে যায় না খুঁজে পরব্রহ্মণ ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ জানে পায় না খুঁজে পরব্রহ্মণ ব্রাহ্মণ সাজে রাধে রাধে সর্বাঙ্গ গেছে ঢাকা আছে দুটি নয়ন বাঁকা মাথা নয়ন কি করে ঢাকবে আর বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ভগবানের অঙ্গের বর্ণ হচ্ছে কালো তো বলছে কালোটাই গোপী চন্দন দিয়ে সাদা করে দাও রাধে এবার সাদা করে দিয়েছি সঙ্গে চলেছেন রাধে কেমন করে চলেছেন গো মা কেমন করে চলেছেন চলো মুখে রাধা নাম গাইতে গাইতে সবাই একত্রিত হয়ে দুটি বাহু উত্তোলন করে আমরা বলবো রাধে রাধে জপা কর কৃষ্ণ নামে নাস্পিয়া কর সবাই করে করে তালি দিয়ে রাধে 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 রাধে
শ্রীপাদ ঝুঁকা করো কৃষ্ণ নামে নাস্তিয়া করো চরণে যে শ্রীপাদ ঝুঁকা করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে নাস্তিয়া করো बोलो राधा रानी की बोलो बरसात वाले की बोलो श्याम प्यारी की সবার ভালো লেগেছে কি রাধে এসো বাবা। এখন সরস্বতীকুলে এসে উপস্থিত হয়েছে রাধারানী দেখে বলছে বটু তোকে তো আমরা চিনি কিন্তু ইনি কে তো বলছে এটা জানে না আমাদের নতুন ব্রাহ্মণ তো বলছে ঠাকুর মশাই নতুন যখন এসেছে একটু গঙ্গা জল দিয়ে চরণ দুটো ধৌত করে নি যমুনার বাড়ি দিয়ে না, 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 না। আমি কোনো নারীর হাতে জল স্পর্শ করি না বলছে বাবা বিশাল ব্রাহ্মণ বটুকে বলছে বটু পা ধুয়ে দিলে সব চন্দন গুলো ধুয়ে যাবে তখন আমি কি করব যে ঠিক আছে বেশ ভালো কথা দেখো ঠাকুর মশাই একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে পারি তো বলি হ্যাঁ তা দিতে পারো তা তোমার নামটা কি আর গোত্রটা কি তোমার নাম কি বলবো বলি জানো না আমার নাম হচ্ছে জগদময় জগদময় এমন নাম তো 14 পুরুষে শুনি নাই আচ্ছা ঠাকুর মশাই আপনার গোত্রটা কি জগদময় মঙ্গল 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 গোত্র মঙ্গল গোত্র আচ্ছা ঠিক আছে একটু বরণ তো করে নি তবে হ্যাঁ তা বরণ করতে পারো আসন বাসন ভূষণ দিয়া 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 আরে আসন বাসন ভূষণ দিয়া দিল বরণ করে গো আসন বাসন ভূষণ দিয়া আসন বাসন ভূষণ দিয়া দ্বিজ বরণ করে আরে আসন বাসন ভূষণ দিয়া দিল বরণ করে রাধে রাধে লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে আর পূজার সজ্জা দেখি বটুর মন শোন শোন বলছি এত কিছু পূজার জোগাড় পাকা পাকা কলা কি সুন্দর সুন্দর নাড়ু বড় বড় মালপোয়া ব্রাহ্মণ একটু পেটুক হয় না রাধে রাধে এই শোনো শোনো তোমরা পূজাটা তাড়াতাড়ি সেরে না আমার আর অন্য বাড়িতে যেতে হবে রাধে রাধে পূজার সজ্জা দেখি বটু কহিবার আর পূজার সজ্জা দেখে কহিবার আইসো সবে পূজা দেবে সবে পূজা দেবে রইতে নারিয়ার তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়াল তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারিয়াল রাধারানী জানে যে বটু আসলে তার গোবিন্দ সেবা হবে না অস্থির জানি বিনোদী মদক দিল বাবারে অস্থির জানি বিনোদিনী মদক দিল কারে তাই রাধারানী বটুর জন্য একটা স্পেশাল নাড়ু করে এনেছে যার বাইরে ক্ষীর আর ভিতরে মদক মানে গাঁজা বাটা ক্ষীর বাটা তো যেই অস্থির দেখছি অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে
আর মদক খাইয়া বঠুর তখন চোখ ঢুলু ঢুলু। রাধে, এ তুই কি খাওয়ালি রে? আমার মাথাটা তো সব কেমন যেন ঘুরছে। পূজা পরে হবে, আমি এখন ঘুমাই। অচেতন হয়ে পড়ল বটু। আর সেই সুযোগে ভগবানের আতুল চরণে বসে বসে রাধারানী আত্মনিবেদন করছে। মধু হে তোমার চরণে আমার আর নিবেদন করার মতো কিছু নেই। আমার জীবন, যৌবন, মন, প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করলাম। তুমি তো কৃপাময়, কেন এই দাসীর তোমার চরণে দেওয়ার মতো তো আর কিছু নেই। তাই আমার সমস্ত অবগুণ দুর্ভিত করে আমার গুণকে গ্রহণ করে তোমার ওই রাতুল চরণে আমার স্থান। তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি। তাই এক মন হইয়া তোমার চরণে নিশ্চয়ই হইলাম দাসী। আমার তপিত পনা জুড়াবো বলে প্রাণে বধূ
পেতে প্রাণ